আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রয়েছে, আর তার আগে এই নবান্ন অভিযানকে অবৈধ এবং বেআইনি বলে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। বেআইনি অবৈধভাবে কালকে নবান্ন অভিযান ডাকা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যে পেয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ করলেন কুণাল ঘোষ। এই নবান্ন অভিযানের পেছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম। ধানতলা বানতলা তাপসী মালিক ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য বডি চাই, ভিডিও দেখিয়ে এমনটাই দাবি করলেন কুণাল ঘোষ। কিন্তু এরা চালাতে বাধ্য করা হলো। এখানে একটা ভেতরে বিরাট রাজনৈতিক চক্র চলছে, এটা থেকেই হয়তো একটা অন্য কিছু ঘুরে গেলে ঘুরে যেতেও পারে আমাদের ধারণা। আর কিছু সবই দেখার ব্যাপার, কি হয় কেমন দেখা যায়, তবে লোক যাবে ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, এখানে আমি নিজে খবর ছিলাম আমাদের করে আসা রাজনীতি বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মন ঢুকতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়েছে কোনোদিনও মনে হবে না, বডি পড়তে। এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই ছিল 27 তারিখ। না, আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে নেবো, তারপর একবারে আসছি। কি হবে সুপ্রিম কোর্ট ছাত্র তারা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই পারে, জঙ্গি আন্দোলন করতেও কিছু একটা দুটো বডি যদি না পড়ে কিছু আপনি লড়বেন কি নিয়ে পড়েন 27 শুধু কি হলো? আমি যখন আন্দোলন করলেন চলে আসলেন 27 শুধু কি হলো? আমি তোমাকে মারবো, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আমরা ভয়টা কেটে মারবো করে ছুটে এখন, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের বিরুদ্ধে একটা বডি করে আজকে সিপিএম ব্লক একসঙ্গে থেকে ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন থেকে 5টা রেকর্ডিং আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিকার গুলি চলবে, এখানে রবার বুলেট চলবে। রবার বুলেট